বাড়ি থেকে আসার পরে কোয়ার্টার দেখে তো পুরো মাথা খারাপ, কারণ কোয়ার্টারে কাজ হচ্ছিল আর সব জিনিসপত্র দুটো রুমের মধ্যে বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। কিন্তু কিচেন টিচেন এত অপরিষ্কার হয়েছিল, দুজনে মিলে লেগে পড়েছি। আমি তো অতটা করে উঠতে পারি না, যেহেতু শরীরটা খারাপ ছিল আমার বাড়ি থেকে। আর এখানে মানে বড়মশাই কিচেনটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে, আমিও করেছি কিছুটা, মানে বড়মশাইও করেছে। আর তারপরে কিচেন পরিষ্কার করে আগে তো খাওয়ার জোগাড় করতে হবে। আর এদিকে রান্নাবান্নাটা আমি কিচেন পরিষ্কার হয়ে যাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছিলাম, যেহেতু শ্রেয়াংশীকে খাওয়াতে হবে। তার মধ্যে এখানে আমি মিক্স ভেজ করেছিলাম আর ডিম দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছিলাম। আর ওদিকে উচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম, ছোট ছোট উচ্ছে, মানে ননদ দিয়েছিল, তো ওগুলো ভাজা করেছিলাম। আর এদিকে আমি শ্রেয়াংশীকে স্নান করিয়ে খাইয়ে আমি কিন্তু ঘুম পড়িয়ে দিয়েছি। আর কিছুটা পরিষ্কার হয়েছে, মানে এত হারে নোংরা ছিল সব শেষে, মানে কি আর বলবো, পুরো প্রায় এক সপ্তাহের মতন, মানে কি আর মানে পরিষ্কার করতে তো 2-3 দিন টাইম লেগেছে, কিন্তু গুছাতে করতে প্রায় এক সপ্তাহের উপর টাইম লেগে গেছে। তারপরে এখানে সবাইকেই খিদে পেয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে গরম গরম এখানে মানে কি টেনে তো কি মানে 2-3 দিন কী খাওয়া হয়েছে তার কোনো নেই। আর বাড়ির খাওয়ার তো একটা অন্যরকম স্বাদ, তাই এসেই মানে কি সাথে সাথে ডিম দিয়ে ঝোল করে নিয়েছি। আর এখানে উচ্ছে ভাজা আর হচ্ছে মিক্স ভেজ, সবাই তো তৃপ্তি ভরেই খেলাম দুপুরে। মানে এত মানে কি মানে খিদে সবাইকে পেয়ে গিয়েছিল। আর এখানে এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আর এখানে নেক্সট দিনের ভিডিও আমি প্রায় কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি। কিচেনটা তো আমি প্রায় গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি মানে চা বসিয়েছি সকালবেলা। এটা মানে বাড়ি থেকে আসার প্রথম দিনের ভিডিও, আর এটা নেক্সট দিন, মানে 2 দিন ধরে একটা ভিডিও আপলোড করি। যেহেতু ভিডিও খুব একটা করি না বাড়ি থেকে আসার পরে, এতটাই মানে কোয়ার্টার মানে বাড়ি চলে গেলে যা হয়, এমনিতে বাড়ি চলে গেলে অনেক দিন মানে যেহেতু ছুটিতে ছিলাম, আর কোয়ার্টার একটু অপরিষ্কার বেশিই হয়ে গিয়েছিল, আর সেগুলো একটু পরিষ্কার করতে টাইমও লেগেছিলো, তাই ঠিকঠাকভাবে ভিডিও করে উঠতে পারি নাই। যাই হোক, এখানে সকালবেলা এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে কিচেনে ঢুকে পড়লাম। আর কিচেনে ঢুকেই চা বসিয়ে দিলাম, সকালবেলা একটু চা না হলে ভালোও লাগে না। আর এখানে দেখুন চা বসিয়ে দিয়েছি, চাটা নিয়ে নেব এবার। নেওয়ার আগে ওদিকে আমি মেশিনে কিন্তু জামা কাপড়ও, মানে অনেক জামা কাপড়, যেহেতু আষাঢ় দিনে মানে কিছু ধোই নাই, তার নেক্সট দিন মানে অনেক জামা কাপড় এখানে ধুইতে দিয়েছিলাম। আর এখানে দেখুন মানে সকালবেলা এখনও বিছানাটা ওঠানো হয় নাই। আর এত মানে মশা, যেহেতু কোয়ার্টার কতদিন বন্ধ ছিল, তাই খুবই মশা হয়েছে, তাই মশারি না হলে হবে না। আর এই মশারিটা কিন্তু প্রায় 5-6 বছর, মানে কি সিন্দিলা যতদিনে ততদিনের মশারি এটা। মানে এই মশারিটা খুবই ভালো। এখন মানে টোনগুলো যে মশারির টোনগুলো যে খাটাতে হয় না, ওগুলো আর খাটাতে হয় না, মানে এমনি মানে করে ফোল্ডিংওয়ালা মশারি এগুলো। আর যাই হোক, এখানে দেখুন শ্রেয়াংশী ঘুম থেকে উঠে পড়েছে, শ্রেয়াংশীকেও কোলে নিয়ে নিয়েছি। আর ওদিকে আপনাদের দাদা তো মানে কি পরিষ্কার করতেই ব্যস্ত, মানে চারদিক এত অপরিষ্কার নোংরা হয়ে আছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমার এত টাকার মানে ফ্রিজ পুরো খারাপ হতে যাচ্ছিল। মানে ভাগ্যেস আমি না ফ্রিজের চাবিটা খুলে মানে পরিষ্কার, মানে আপনাদেরকে তো শেয়ারই করা হয় নাই ফ্রিজের অবস্থাটা কি হয়েছিল। ফ্রিজে তো আমার যেহেতু মানে ফ্রিজ অন করেই আমি যাই বাড়ি, আর ফ্রিজের যত জিনিস পুরো খারাপ হয়ে পুরো পোকা লেগে পুরো অনেক, মানে প্রায় আমার ফ্রিজে 2-3 হাজার টাকার জিনিস ছিল। মানে এত জিনিস, চিজ থেকে বলুন আর আমার খেজুরের গুড় বলুন, সব পাটালি লিকুইড গুড় এগুলো সবই রাখা ছিল, আরও অনেক জিনিস রাখা ছিল, সব প্রায় যেহেতু পোকা লেগে গিয়েছিল তাই সব ফেলে দিয়েছি। আর এখানে ফ্রিজটাকে প্রায় 3-4 বার মশাই পরিষ্কার করেছে। লাস্টের বারে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে ফ্রিজের কোনো আর গন্ধ নেই, স্মেল নেই, কোনো কিছু নেই। এখন তো মানে সুন্দর একবারে মানে নিউ ফ্রিজ হয়ে গেছে। আর যাই হোক, এখানে দেখুন সব কাজবাজ চলতে আছে, আর আমরাও এখানে এখন সুস্থ আছি, ভালো আছি। আর ব্লগগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এতদিন বাড়ির ভিডিও দেখেছেন, এবার
আমি কোয়ার্টারে দুটো বাচ্চা নিয়ে কীভাবে আমি কাজকর্ম করি সেই ভিডিও আপনার সাথে শেয়ার করব। আবার যবে বাড়ি যাব তখন বাড়ির ভিডিও শেয়ার করব, কিছু করার নেই। তো বাড়ির ভিডিওগুলো বেশি ভালো লাগে। আর এখানে তো মানে সেই একই একই কাজকর্ম, তাও বাচ্চা নিয়ে তো মানে কি আর বলবো, যতটা পারি মানে কি অনেক কাজকর্ম থাকে। দুটো ছোট ছোট বেবিদের দিকে নিয়ে সকালবেলা উঠে সিন্দেলাকে স্কুলে পাঠানো, তারপরে মানে সিন্দেলা প্রায় 15 দিন পরেই স্কুলে গেছে বাড়ি থেকে আসার পরে। আর যাই হোক, এখানে চাটা নিয়ে নেবো। চাটা অনেকক্ষণ হয়ে গেছে, ওদিকে আপনাদের সাথে শেয়ার করছিলাম বলে চাটা নিতে আসি না। আর এখানে দুজনকার 2 কাপ চা নিয়ে নেব, আর সিন্দেলার জন্য 1 কাপ নেবো। 3 কাপ চা নিয়ে চলে যাব। একটু চা সকালে হালকা একটু চা খেয়ে নেবো, তারপরে একটু ম্যাগি পরে বানাবো। আর এখানে 3 জনকার চা নিয়ে নিয়েছি, চা আর সাথে একটু বিস্কুট নিয়ে এখানে চা নিয়ে নিয়েছি 3 জনকার 3 কাপ চা। আসো বেবি আসো, মানে ছাড়ো আসো, বিস্কুটটা খেয়ে নিলে একটু পেটটা ভরাও থাকবে। তারপরে নিয়ে নিয়েছি, ম্যাগি বানিয়ে নেব। চলুন তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ চাটা তাহলে খেয়ে নিই, দেখতে তারপরে থাকুন। শ্রেয়াংশীকে খাইয়ে দেবো। কেমন লাগলো তারপরে আবার সকালের ব্রেকফাস্ট বানানো, কি বানাবো ওইটা এখন ভাবতেছি। আমাদের ওখানে চলুন যা গরম লাইটটা পড়েছে, পাছড়া, আর এখানে কিন্তু চলো চলো দিকে সরে এখনো চলো। কিন্তু অতটা গরম পড়ে না। মানে আমরা যখন আসছিলাম তখন তো মানে কি আর বলো, গরমটা তো একদমই ছিল না। আর আমাদের ওখানের মতন গরম মনে হয় কোথাও মনে হয় পড়ে নাই। আর যাই হোক, মানে এখানের ওয়েদার খুবই ভালো, আর এখনও গরম পড়ে নাই, গরম অতটা হয় নাই এখনও। আর এখানে বসে পড়েছি সবাইকে নিয়ে চা খেতে, আর গুছিয়ে নেব একটু সব কিছু। আর এখানে দেখুন মনাই সোনাও চা বিস্কুট খাবে, মনাই সোনাও চা বিস্কুট খাবে। তারপরে মনাই সোনার খাওয়ার করে নেব, মনাই সোনা একটু সুজি খাবে। আর চলুন তাহলে সারাদিন কী কী করি ওগুলোই আপনার সাথে শেয়ার করব। অন্য বিস্কুট একটু চলো। সকালে কী খাবে? কী খাবে? কী খাবে? হ্যালো করতে হতো সবাইকে, হ্যালো আসতে, সবাইকে হ্যালো করে দাও, হাই করে দাও, হাই। ওই গুড মর্নিং, হ্যালো করো, হ্যালো হ্যালো। ইচ্ছা করে করেনি, মুটকা মেরে বসে আছে দাদা। বলো চা দাও, এখন আমি করার মুডে নেই, চা দাও। হ্যালো, হাই, হাই করো। তুই কোথায় গেছিস? সরে তো, সরে তো আসছে, হয়ে তো যাবে। পাপার তো মুখে আসছে নি, গদ্দার আসছে। উপরে না স্ট্যান্ডটা তো ভেঙে যেই তো গন্ডগোলের মূল কারণ হয়ে গেছে। এবারে আসছে কে ভাঙছে? পাপা। ওইটাই তো প্রথমত কথা না, এতদিন এত বছর না, এত বছর আর দিদা হচ্ছে দেয়নি আমাদের দিকে। কে বলতে সব দিক লোককে দেখাচ্ছে, আমি সব মানে সব কিছু বলছি যে দেখো আবার আমি চলে আসছি, আবার চলে গেলাম। হ্যাঁ, এর লোক তার বৈষবের প্রতি তার ই নেই। মেন কি জানো তো, ওর মামা তো ওই ক্লাব টেলাবের দাঁড় বাড়ায় যায়নি, মেন এইটাই হয়েছে।
আর ওটা যদি মানে কি আর বলো ক্লাবের আর যাই সত্যিকারে যাই পারে হোক ছোটকার। তো এখানে চাটা খাওয়ার পরে এখানে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। তাহলে চলুন ম্যাগিটা একটু সকালে ব্রেকফাস্ট হালকা করে করে নিই, তারপরে দুপুরে রান্না বান্না আছে। ধরো ধরো শোনায়। ধর চলে আসো চলে আসো শোনায়। আচ্ছা তো বন্ধুরা সকালে তো ম্যাগি খাওয়া সকাল করতে বেলা হয়ে গেছে অনেকটাই। তো ম্যাগি সকালে আমরা তো চা বিস্কুট কিনেছি, এখন খাওয়ার পরে ম্যাগি বানালাম। হ্যাঁ ম্যাগিটা ভালোই ছিল। ম্যাগি খাওয়া দাওয়া করার পরে এই মেশিনে জামাগুলো তো ধুইতে দিয়েছিলাম, তো ধোয়া তো হয়ে গেছে, কিন্তু কি হয়েছে এই মেশিনে ডাই করারে শ্রেয়াংসের একটা মজা জড়িয়ে গেছে। আর না আমি এখন খেলতেছি। কথা বলবে বাড়ি যাওয়ার আগেই মজাটা জড়িয়ে গিয়েছিল, অনেকগুলো মজা, প্রায় 6-7টা মজা জড়িয়ে গিয়েছিল। কবে কবে না 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 নিতে নেই, এই যে বুঝি বদমাশি করে। 6-7টা মজা জড়িয়ে গিয়েছিল, তার থেকে সবগুলো বের করে নিয়েছি, কিন্তু মানে একটা মজা এমনই জড়িয়ে গেছে মানে কি ওটা নাট খুলে বের করতে হবে। ওর পাপা এগুলো সব ঘরগুলো দেখো, ঘরগুলো গোছানো হয়ে যাও, তারপরে ওইটা ওর পাপা করবে। আমি এগুলো হাতেই যেহেতু এখন মানে রোদের তাপ আছে, এটা শীতকাল হলে শুকনো মতো নয়, আর যেহেতু এখন রোদের তাপ আছে এগুলো মিলে দিলে কিন্তু সব দিয়ে শুকনো হয়ে যাবে। তাই এগুলো এইটা কি গরমকাল পড়েছে? নিচুরে আমি নিচেগুলো মিলে দিয়ে আসবো। তাহলে চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কিচেনটা মানে সম্পূর্ণ গুছিয়ে উঠতে পেরেছি, মানে যেখানে যা জিনিস সব রেখে, আর মশলাদানিটাও মানে পরিষ্কার করে সব এখানে মশলাগুলোও রেখে দিয়েছি, যেখানে যা জিনিস রাখার রেখে দিয়েছি। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।